আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইফতারের ঠিক আগ মুহূর্তে টাইমস ক্রিকেট নামে একটা পেজ থেকে একটা সংবাদ দেখার পরে আসলে আমি এটার ব্যাপারে কিছু না বলে পারতেছি না, না লিখে বা না বলে। সেটা হচ্ছে তারা তাদের এই পেজটাতে একটা জিনিস শেয়ার করেছে যে তামিম ইকবালের যে ডক্টর ছিল, তামিম ইকবাল ক্রিকেটার তামিম ইকবাল আপনারা জানেন সবাই যে তামিম ইকবাল খান খুবই অসুস্থ। তিনি এখন বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এবং তাকে সম্ভবত ৭২ ঘন্টার একটা অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টা উনি ওই হাসপাতালে অবজারভেশনে থাকবেন। তো যাই হোক, ওইখানের ডক্টররা নাকি বলেছেন যে তামিম ইকবাল স্মোকিং মানে সিগারেট চেয়েছেন তাদের কাছে। সিগারেট খেতে চেয়েছেন। আপনারা জাস্ট একটাবার চিন্তা করে দেখেন যে একটা দেশের লিজেন্ডারি ক্রিকেটার যাকে যিনি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ওপেনার সর্বকালের, এখনো পর্যন্ত সর্বকালের সেরা ওপেনার এবং সেরা যদি ৫ জন ক্রিকেটার বলা হয় তাহলে তার মধ্যে উনি অন্যতম। এমন একজন ক্রিকেটার, এমন একজন প্রেস্টিজিয়াস মানুষের ব্যাপারে যিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ড, একজন লিজেন্ডারি প্লেয়ার, তার ব্যাপারে এমন একটা নিউজ একটা মানে পোর্টাল, নিউজ পোর্টাল এই নিউজটা পাবলিশ করার সাহস কিভাবে পায়? আপনি চিন্তা করে দেখেন এই লোকটা ২ দিন আগে স্ট্রোক করেছে, যে এখনো 72 আওয়ার্স অবজারভেশনে আছে। সে নাকি তার ডাক্তারদের কাছে সিগারেট চেয়েছে। এবং এটা মানে এই সংবাদটা তো ডেফিনিটলি ভুয়া। হ্যাঁ? এবং এখানে আপনারা যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে কোট করে দেখেন, কোট করে এই একটা সংবাদটা পাবলিশ করছে। এটা দেখার পরে আমি সিম্পলি আসলে আমার এত রাগ উঠছে যে বাংলাদেশের সাংবাদিকরা বা মানে সংবাদ মাধ্যমগুলো কতটা জবাবদিহিতার বাহিরে। আপনি একটাবার চিন্তা করেন যে একজন এত বড় একজন লিজেন্ডারি প্লেয়ারের বিরুদ্ধে যদি একটা ভুয়া এরকম কোনো ধরনের অথেন্টিকেশন নাই, কোনো সত্যতা নাই, একটা ফালতু নিউজ কোট করে একটা ডাক্তাররা এরকম ব্রিফ করছে, এই জিনিসটা দিয়ে চালাইয়া দিতে পারে, তাহলে আপনি আমি তো আমজনতা ভাই। আপনার আমার ব্যাপারে যেকোনো নিউজ তারা ছাপায় দিবে। যেকোনো একটা নিউজ ভাই ছাপায় দিলে একটা মানুষের কতটা মানহানি হয়, মানে সম্মান ক্ষুণ্ণ হয়, এটা একমাত্র যার নামে পাবলিশড হয়, যার সম্মানহানি হয়, সেই কেবল কিন্তু জানে। ঠিক আছে? তো আমি আসলে এটাই বলতে চাই যে বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু আমাদের আসলে বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশে কোথায় কি হচ্ছে, বিশ্বের কোথায় কি হচ্ছে, এগুলা জানার জন্য কিন্তু সংবাদ মাধ্যমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ে, মিডিয়াটা। আপনার আমাকে উপরে উঠানোর জন্য যেমনটা কাজে লাগে, আবার একবারে এক ধাপে ১ মিনিটের মধ্যে সবার কাছে ভিলেন বানিয়েও দিতে পারে এই সংবাদ মাধ্যম। তো এইজন্য যেহেতু এটা এত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, কাজেই এটার জবাবদিহিতাটা বড্ড জরুরি আমি মনে করি। কারণ আপনার বিরুদ্ধে যদি একটা ভুয়া নিউজ ছাপায় দেয়, সে ছাপায় দিলে যদি তার কিছু না হয়, তাহলে তো তারা একসময় এই সংবাদ মাধ্যমে যারা কাজ করে, তারা তো একসময় বাংলাদেশে মনে করেন যে করবে, এই চাঁদাবাজি করবে। বলবে যে ফোন দিয়ে আপনারে যে, "আপনি তো অনেক কোটি টাকার মালিক। এরকম আমাকে যদি এত টাকা না দেন, তাহলে আপনার বিরুদ্ধে এরকম একটা সংবাদ চাপায় দেব কিন্তু।" আপনি কিন্তু মুহূর্তের মধ্যে আপনার সবকিছু ভাইরাল হয়ে যাবে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন ভাই, আপনি এটা যে সেনসিটিভ মানে খুব সেন্স দিয়ে চিন্তা করেন যে তাহলে এই সংবাদ মাধ্যমের জবাবদিহিতাটা কতটা জরুরি। কারণ আপনার আমার সম্মানটা তারা চাইলেই যেকোনো মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। এই যে তামিম ইকবালের মতো একজন প্লেয়ার, তার নামে কিরকম একটা মিথ্যা সংবাদ ছাপাইছে আপনি দেখেন। সে নাকি সিগারেট চাইছে এবং এটা আবার তার রেফারেন্স দিছে তার ডাক্তাররা বলছে। আপনি চিন্তা করে দেখেন ভাই। তো আমি এটা নিয়ে বলব যে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই যে টাইমস অফ ক্রিকেট, আমি স্ক্রিনশটটা অবশ্যই আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই টাইমস ক্রিকেট যেই পেজটা, এই পেজের যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি আমি। যদি এটা মিথ্যা সংবাদ হয়েই থাকে একান্ত। এবং আমার বিশ্বাস এটা মিথ্যা সংবাদ। ঠিক আছে? তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।